নবম পে স্কেলের গ্যাজেটের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনায় ঢোকার চেষ্টা করেছেন সরকারি কর্মচারীরা। আমরা প্রজ্ঞাপন না নিয়ে মাঠ থেকে নামবো না। এই দেখেন সাদা কাপড় পরে এসেছি, প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু আমাদের পে স্কেল আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সকল কিছু সম্পন্ন হওয়ার পরেও উনি প্রজ্ঞাপন জারি করছেন না। দাবি আদায় না হলে কি করবে? দাবি আদায় না হলে আমরা এখানেই থাকবো। দর্শক, যেমনটি দেখছেন যে এই অস্থায়ী ব্যারিকেড দিয়ে এই স্থানটি আটকে রাখার চেষ্টা করা হচ্ছিল, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলছেন আন্দোলনকারীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। দেখুন দর্শক, দেখুন এই মুহূর্তে পে স্কেলের দাবিতে যমুনা ঘেরাও করে ফেলেছে সরকারি কর্মচারীরা। দিশেহারা ডক্টর ইউনূস। নির্বাচনের আগ মুহূর্তে একই ঘটে গেল ডক্টর ইউনূসের সাথে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, যেমনটি দেখছেন যে এই অস্থায়ী ব্যারিকেড দিয়ে এই স্থানটি আটকে রাখার চেষ্টা করা হচ্ছিল, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলছেন আন্দোলনকারীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তাদের সামনেই ব্যারিকেড ভেঙে কিন্তু সড়ক দিয়ে প্রবেশের চেষ্টা করছেন নবম পে স্কেল প্রত্যাশীরা। দর্শক, যেমনটি দেখছেন ঠিক যমুনা অভিমুখে যাওয়ার যে সড়ক রয়েছে, ঠিক সেই সড়কের সামনে কিন্তু অস্থায়ী যে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি কিন্তু হয়েছেন নবম পে স্কেলের প্রত্যাশীরা এবং যে ব্যারিকেড রাখা হয়েছিল ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করছেন, তবে কোনোভাবেই কিন্তু আটকাতে পারছে না এবং ব্যারিকেড ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করছেন আন্দোলনকারীরা নবম পে স্কেলের দাবিতে। দর্শক, যেমনটি দেখছেন অন্য পাশের যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন নবম পে স্কেল প্রত্যাশী তারা কিন্তু যমুনা অভিমুখে ভোদর দিয়েছেন, যেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের ব্যারিকেড ভেঙে মানব দেয়াল ভেঙে কিন্তু যমুনা অভিমুখে অগ্রসরিত হচ্ছেন নবম পে স্কেল প্রত্যাশীরা এবং দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই শাহবাগ থেকে তাদের মিছিল নিয়ে কিন্তু এই স্থানে এসেছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন এখনো কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যে অস্থায়ী ব্যারিকেড ছিল সেটি ভেঙে ঠিক ইন্টারকন্টিনেন্টালের পাশে যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে যমুনা অভিমুখে কিন্তু যাত্রা করছেন। সকল কিছু সম্পন্ন হওয়ার পরেও উনি প্রজ্ঞাপন জারি করছেন না। দাবি আদায় না হলে কি করবে? দাবি আদায় না হলে আমরা এখানেই থাকবো। আপনারা দাবি আদায় হলে কি করবেন? এবং নির্বাচনের আগে এরকম একটি দাবি, নির্বাচনের বাকি আর মাত্র 4-5 দিন, দাবি আদায় মানা সম্ভব কিনা, মানে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা আপনি কি মনে করছেন? আমাদেরকে আশ্বাস দেয়নি, কিন্তু আমাদেরকে কর্মচারী প্রতিনিধিদেরকে পে কমিশন ডেকেছিল এবং তারা বলেছে যে আপনাদেরকে আমরা ডেকেছি এবং পে কমিশন করেছি আপনাদের বৈষম্য দূর করার জন্য, আপনাদের এই বেতনের যে দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যার জন্য আপনাদেরকে ডেকেছি। কিন্তু আমরা দেখতে পাই তারা শুধু আমাদেরকে একটি মূলা ঝুলিয়ে আমাদের কর্মচারীদের দাবি দেওয়ার ব্যাপারে তালবাহানা করছে। তাই আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে এসেছি। আমরা দাবি আদায় করেই তারপরে আমরা বাড়িতে ফিরবো, এর আগে আমরা বাড়িতে ফিরে যাব না। হ্যাঁ, নেমেছিলাম, এর আগে 2 বার নেমেছি আমরা, কিন্তু আমাদের কথা বলা হয়েছিল যে আমাদের পে স্কেল দিবে। সর্বশেষ আমাদের পে স্কেলের একটা খসড়া রচনা করে দেওয়া হয়েছে, কিন্তু তা নিয়েও তালবাহানা চলছে। বিগত সরকার আমাদের বিগত 2015 সালে পে স্কেল দিয়েছে, দীর্ঘ 11-12 বছর আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি এবং আমরা তো নির্বাচন, এখনই কেন নামলেন? এখন যদি আমাদের পে স্কেল না দেয়, পরবর্তী সরকার আসলে আবার সে দীর্ঘ কালক্ষেপণ চলবে এবং আমাদেরকে আরো 5 বছরের পে স্কেল দিবে না। তাতে প্রায় 15-20 বছর আমরা পে স্কেল ছাড়া থাকবো। আমাদের বেতন বাড়ে নেই এবং অনেক কর্মচারীদের বেতন অলরেডি থেমে গেছে, তাদের এখন ইনক্রিমেন্টও লাগে না। এবং আমাদের দরকার যে এইটা বৈষম্য দূর করে আমাদের দ্রুত অত্যন্ত এই সরকার আমাদের প্রজ্ঞাপন যদি জারি করে, পরবর্তী সরকারকে বাস্তবায়ন করলে আমাদের সমস্যা নাই, কিন্তু প্রজ্ঞাপন 12 তারিখের আগেই আমাদেরকে দিতে হবে এবং অবশ্যই দিতে হবে, নাহলে তো আমরা
আমরা এখান থেকে নির্বাচন বয়কট করতে গেলে আমরা এই যমুনা ছেড়ে যাব না। দাবি আদায় না হলে কি করবে? দাবি আদায় না হলে আমরা এখানেই থাকবো। দাবি আদায় না হলে কি করবেন, কি অবস্থান হবে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো, কারণ আমাদের বাচ্চা সন্তান স্বামী সন্তান নিয়ে আমাদের চলতে হয়। আমরা যদি নাই খেতে পারি আমাদের স্বামী সন্তানের চলতে তো হবে, আমাদের পথ এখন রাস্তায়। নির্বাচনের আগে এরকম দাবি মানা কি সম্ভব, কি মনে করেন আপনি? নির্বাচনের আগে আমাদের পে স্কেলটা দিয়ে দেখ, আমাদের দাবিটা মেনে নেক সরকার। আমাদের সরকারের কাছে এটাই আবেদন যে আমাদের পে স্কেলটা দিয়ে দেখ, আমাদের বাঁচতে দেখ। আপনারা দাবি আদায় হলে কি করবেন এবং নির্বাচনের আগে এরকম একটি দাবি, নির্বাচনের বাকি আর মাত্র 4-5 দিন, দাবি আদায় মানা সম্ভব কিনা, মানে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা, আপনি কি মনে করছেন? আমি মনে করি যে আমাদের দাবি আদায় আগে হবে, তারপরে নির্বাচন হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের পে স্কেল দিতে হবে এবং পরে সুষ্ঠু নির্বাচন হবে, তা না হলে নির্বাচন হবে না। আমরা এরকম নির্বাচন বয়কট করব। আমরা এই নির্বাচন চাই না। আমাদের পে স্কেল আগে দিতে হবে, আমাদের প্রজ্ঞাপন আগে দিতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। আমি ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি যদি পে স্কেল নাই দিবেন তাহলে পে কমিশন কেন গঠন করলেন? আর পে কমিশন গঠন করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু পে স্কেল দিলেন না কেন? আজকে 9টি মাস ধরে আমাদের সরকারি কর্মচারীদেরকে আপনি তাল বাহানা দেখাচ্ছেন, আজ দিব কাল দিব, মুক্তারকে দেবো মুক্তারকে দেবো, কেন এটা করতেছেন? আমাদের এখন রক্তে আগুন লেগে গেছে। আমরা আজকে পে স্কেলের দাবি নিয়ে মাঠে নেমেছি। এখান থেকে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দেব। আমরা প্রজ্ঞাপন না নিয়ে মাঠ থেকে নামবো না। এই দেখেন সাদা কাপড় পরে এসেছি, প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু আমাদের পে স্কেল আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন। নবম পে স্কেলের প্রজ্ঞাপনে জারির জন্য আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো প্রজাতন্ত্রের কর্মচারী ঐক্যবদ্ধ হয়েছি, একত্র হয়ে গেছি। আমরা সরকার বাহুদলকে স্পষ্ট এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বলে দিতে চাই, নবম পে স্কেল আজকের মধ্যে যদি ঘোষণা না করে তাহলে আমরা পরবর্তী কেন্দ্রীয় এই শহীদ মিনারের নেতৃবৃন্দে যে সকল কর্মসূচি ঘোষণা করে এটার সাথে সারা বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী একত্রতা পোষণ করে যা যা করার আমরা তাই করব। কিন্তু আমাদের দাবি একটাই, আজকের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতেই হবে। পে স্কেল না দিলে বেতন বাড়বে না। পে স্কেল দ্রব্যমূল্যের দাম বাইরে গেছে, প্রতি 5 বছর পর পে স্কেল দিলে বেতন বাড়ে। 11 বছর কোনো পে স্কেল দিচ্ছে না, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না, টাইম স্কেল সিলেকশন গেট বন্ধ, তাহলে একটা পরিবার কিভাবে চলবে? প্রিয় দর্শক, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।